তুমি যে রাজি আছো তা দেখেই বুঝতে পারছি। তাই শোনো, তুমি আমাকে খুশি করবে, আমি তোমার হাজবেন্ডের সব দোষ ক্ষমা করে দেবো, বুঝতে পেরেছো? সত্যি? ঠিক আছে। শুধু তাই নয়, তুমি যদি প্রায় সময় আমার কাছে আসো, তোমাকে উজাড় করে দাও আমার কাছে, তাহলে তোমার যা যা লাগবে সেটাও আমি দেখবো। তাই নাকি? আরেকটা কথা, তোমার হাজবেন্ডের স্যালারিটা বাড়িয়ে দেবো। কি ব্যাপার, চুপচাপ থাকো কেন, কিছু বলো। কি বলবো? মন খারাপ? মন খারাপ মানে কি আর বলার আছে? তুমি কি জানো কি? আজকে আমার অফিস থেকে একটা নোটিশ দিয়েছে আমাকে। যেমন কেমন নোটিশ সেটা? আসলে সব কিছু আর বলা যায় না, মানে কিছু টাকা এদিক সেদিক হয়েছে অফিস থেকে। বলা যায় না তো? আমি তোমার ওয়াইফ, আমার কাছে শেয়ার করবে না তো কার কাছে করবা? এখন তো তোমাকে ছাড়া আর আমার বলার কেউ নেই। হ্যাঁ তাই তো, বলো। দেখো না, অফিস থেকে 2 লাখ টাকা এদিক সেদিক হয়ে গেছে। আসলে এই তোমার মাঝে মধ্যে যে কেনাকাটা এটা সেটা যখন যা লাগতো অফিস থেকে তো আমি সবসময় তোমাকে এনে দিছি। এখন হিসাবটা মিলাতে পারছি না। এখন অফিস থেকে বলছে আমার নামে নাকি মামলা হয়ে যাবে। কি আমার বলতেছো চাকরিটা নিয়েও এগুলো? টানাটানি লাগছে। এখন আমি যে কী করবো, আমার মাথায় কোনো কাজ করতেছে না। দিলা তো আমার মা তো পেরে ঢুকে। এটা কি শুনলাম আমি? এটা কি সত্যি? আর বাবা কি বললাম তোমারে, যে টাকা তো আমি নিজেই আনছি নাকি, সেটা সেটা তো আর মিথ্যা না। তাকে নিয়ে কি করলা? কি করলাম মানে, তুমি যে কিছুদিন আগে যে একটা গহনা বানাইছো সেখানে টাকা 1 লাখ টাকা দিলাম, সেটা কোত্থেকে দিচ্ছি? এটা এই স্বর্ণের চেনটার কথা বলতেছো? আচ্ছা শোনো, হ্যাঁ। আমি একটা কথা বলি কি, তুমি একটা ম্যানেজ করো না। এই আমার স্যারকে একটু রিকোয়েস্ট করে, মানে যেভাবেই হোক, মানে তুমি একটু হাতে পায়ে ধরে। আমার কথা শোনো, আমি কি তোমার বসের কাজ করি নাকি বাসা থেকে তোমার কাজ করি বা তোমার ইয়া করি? এখন তুমি তোমার বসের কাজ করো, তুমি যদি তোমার বসকে না বোঝাতে পারো, তোমার বসকে আমাকে চিনবে? শোনো না, আমি আমার বসের কাজ করি ঠিক আছে, তুমি বাসার কাজ করো, কিন্তু বিষয়টা হচ্ছে এখন আমার যদি চাকরি না থাকে, আমার আমার নামে যদি মামলা হয়ে যায়, তখন তুমি বাসায় কি করবে বলো? ইওর পসিবল, আমি তোমার বসকে কিছুতেই বোঝাতে পারবো না, কারণ আমি ওনাকে চিনি না, জানি না, আমি ওনাকে কি বোঝাবো? আরে শোনো না, এই দেখো, আমার যে বসটা আছে না, উনি না মানে মেয়ে মানুষের প্রতি অনেকটা দুর্বল। আর আমি জানি যে তুমি যদি ওনার কাছে যাও, সেও তোমার কথা ফেলতে পারবে না। আর দেখা গেছে যে আমার নামে মামলাটা হবে না, আর চাকরিটাও থাকবে। দেখো না, এই চাকরিটা যদি চলে যায়, তাহলে আবার চাকরিটা নেওয়াটা অনেক কষ্ট হয়ে যাবে। তুমি কি শিওর তোমার বস মেয়ে মানুষের জন্য পাগল? আরে হ্যাঁ, আমি যে আজকে 2 বছর ধরে এখানে চাকরি করতেছি, আমি কি জানি না যে আমার স্যার কোন ধরনের? দেখো না, চার দেখতে কেমন? স্যার তো দেখতে অনেকটাই স্মার্ট, বয়সটাও আমার মতোই, কিন্তু অনেক হ্যান্ডসাম। তাই? ও মাই গড, আমার তো লজ্জা লাগে। আর শুনো না, দেখো, তুমি একটু আমার জন্য যাও না প্লিজ। দেখো, তুমি শুধু স্যারকে একটু ইমপ্রেস করো, আর দেখবা যে উনি রাজি হয়ে যাবে। আচ্ছা, আমি যদি তোমার স্যারকে ইমপ্রেস করি তাহলে আমাকে আবার স্বর্ণের গহনা বানিয়ে দিতে হবে। আরে বাবা, আমার স্যারে যদি তোমাকে দেখে খুশি হয়, তোমার কাজে যদি সে খুশি হয়, এমন আছে যে স্যার নিজেও তোমাকে গিফট করতে পারে। তাই? আরে হ্যাঁ। তা স্যারে গিফট করবে, তুমি করবে না? আচ্ছা আমি তো করবই, আমি তো যা করতেছি সব তোমার জন্য করতেছি শোনা। এখন আমি কোথায় যাবো, নাকি স্যার আচ্ছা আসবে? আমি স্যারের বাসার সামনে তোমাকে নামিয়ে দিয়ে আসবো, তুমি বাসায় যাবে, কাজটা শেষ হওয়ার পর তুমি আমাকে ফোন করবে, আমি তোমাকে আবার নিয়ে চলে আসবো। সত্যি? হ্যাঁ হ্যাঁ। তাহলে আমি একটু রেডি হয়ে আসি। আচ্ছা এই শোনো, কি? একটু কোয়ালিটিফুল ড্রেস পরবা। আচ্ছা ঠিক আছে, আমি শাড়ি পরে এসে সুন্দর দেখে একটা ভালো শাড়ি পরে আসতেছি। আচ্ছা ঠিক আছে, ঠিক যাও আছে। হ্যাঁ। ঠিক আছে। যাক বাবা, অবশেষে তাও রাজি করাতে পারলাম। কি করব, যাই কিছু হয়েছে সব ওর জন্য। আজকে আমার এই লাখ লাখ টাকা আনতে হয়েছে শুধু ওর জন্য। আজকে এটা দাও, কালকে ওটা দাও। হ্যাঁ জোনাই, তুমি ঠিক বলেছ। যদি উত্তরা 6 নম্বর সেক্টরের মধ্যে 6 একর জমি 2 কোটি টাকায় পাওয়া যায়, সেটা আমাদের ভালো হবে। তুমি ডান করে দাও, আমি সমস্ত ফাইল দেখে প্রজেক্ট ডান করে দেবো। হ্যাঁ, আরে বাবা, সেখানে যদি 10টা একটা প্লট করে ফেলি আমরা, মনে করি সেখান থেকে প্রায় 2 কোটি টাকা ব্যয় হলে আমাদের লাভবান আসবে 2.5 কোটি টাকার মতো। নেক্সট প্রকল্পটা সেখানেই স্থাপন করো, সব কিছু ফাইনাল করো। ঠিক আছে, টাকা ব্যাংক থেকে নাও। আজকে এক্ষুনি তুমি যাবে, সব কিছু কমপ্লিট করে আমাকে জানিয়ে দিও, পেপারসগুলো নিয়ে আসবে, আমি দেখে সাইন করে দেবো। ওকে ওকে। এত গরম
যে লাগতেছে, এত রোদ। এটা মনে হয় বাসা। এই দাঁড়ান, আপনি এদিকে কোথায় যাচ্ছেন? রকি স্যার কি বাসায় আছে? ও, আপনি রকি বসের কাছে আসছেন? হ্যাঁ। ও হ্যাঁ হ্যাঁ, উনি তো বাসায় আসছে। তা কি রকি বস কি আপনাকে আসতে বলছে? আসতে বলেছে না, তবে আমি তার সাথে একটু দেখা করতে আসছি। সমস্যা নাই, আমি আমার হাজবেন্ডের পরিচয় দিয়ে দিলে অবশ্যই উনি আমাকে ভিতরে নেবে। আচ্ছা, তাহলে একটু অপেক্ষা করতে হবে। আগে আমি বসের থেকে পারমিশনটা নিয়ে নেই, তারপর আপনাকে ভিতরে যেতে দিই। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসেন। আচ্ছা, তাই বসকে একটু কল দিই। হ্যাঁ বলো। আসসালামু আলাইকুম বস। বস, আপনার সাথে দেখা করার জন্য একটি আপু আসছিল। বলেন যে আমি উমরের ওয়াইফ। উনি নাকি উমরের ওয়াইফ। ওমরের ওয়াইফ? আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দাও, আমি রুমে আছি। আচ্ছা আচ্ছা বস, ঠিক আছে ঠিক আছে, আমি এখনই ভিতরে পাঠিয়ে দিচ্ছি। জি বস। তো দেখলেন তো এবার। জি ম্যাম, ঠিক আছে। আসলে এটা তো আমাদের রুলস। আচ্ছা, গেটটা খুলে নেব। গেলাম, থাকেন। জি ম্যাম। আচ্ছা। যত দিন যায় বসের কাছে তত নতুন নতুন কালেকশন আহে, মাসের লগে লগে বছরের কালেকশনও পাল্টায়। আজকেরটা তো কোনো অংশে খারাপ না। কালকে একটা ছিল কেমন একটু কালামালা, আর আজকেরটা যেমন বডি ওই রকম গালমাল। বস আজকে দুই রকম মজা পাইব। আগে আমি আমার ডিউটি করি, কখন জানি আবার বস হ্যাঁ করে। এই স্কাউন্ডালটা আবার ওর ওয়াইফকে কেন পাঠালো? নাকি নতুন কোনো বাহানা করছে? যেভাবে আমাকে ম্যানেজ করার চেষ্টা করুক, আমি কোনোভাবেই ম্যানেজ হব না। আমি ওর চাকরি ওকে ফিরিয়ে দেব না। হ্যাঁ এসো, দরজা খোলা আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে বসো 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 বসো। তুমি আমার বাসায় আসলে কি মনে করে বলো তো? আসছে তো, মানে যে আমার জামাইয়ের যে বিষয়টা আসলে কি ক্ষমা করা যায় না? ওই স্কাউন্ডেলটা কি করেছে তুমি জানো? তুমি জানো ও কি করেছে? ও কোম্পানি কতটা টাকা প্রজেক্ট কতটা লস করেছে তুমি জানো? হ্যাঁ, আরে আমি বলে ওকে কয়েকবার ক্ষমা করেছি। ওর সম্বন্ধে একটা কথা বললে আমি তোমার সাথে কথাই বলবো না। আরে আপনি একটু চেষ্টা করে দেখেন না। আরে আমি কি করে চেষ্টা করব? আমি চেষ্টাটা কি করে করব? হ্যাঁ, কোম্পানি ওকে মাস শেষে স্যালারি দেয়, আমি ওকে মাস শেষে গিফট দিই, আমি ওকে বোনাস দিই। ওকে আমি এই দেখো, আমি ওকে বলেছি তোর কখন কোথায় কি লাগবে তুই আমাকে জানাবি। ও আমাকে না জানিয়ে যখন যেটা প্রয়োজন সেটা খরচ করে ফেলেছে। পুরো এই মাসে কি হয়েছে জানো? পুরো 2 লক্ষ টাকা, পুরো 2 লক্ষ টাকা কোম্পানি লস করেছে। আরে বাবা, 2-4-5 হাজার টাকা হলে মেনে নেওয়া যেত, ম্যানেজ করা যেত। 2 লাখ টাকা কি করে ম্যানেজ করবো আমি? দেখেন স্যার, আপনি যদি এটা করেন তাহলে আমরা তো পুরাই পথে বসে যাব, আর আমাদের ফ্যামিলিটা তো ওই চালা। প্লিজ আমার দিকে তাকায় ওরা ক্ষমা করে দেন, আর কখনো এরকম ভুল করব না, প্লিজ। নো, নেভার। আমি ওকে কোনো দিনই ক্ষমা করবো না। আরে বাবা, যদি না জেনে কেউ ভুল করে সেটা কোনো ক্ষমা হয়? ও জেনে বুঝে সজ্ঞানে কোম্পানি লস করেছে, তারপরে 2-1 টাকা নয়, 2 লক্ষ টাকা। আমি ওকে কোনোভাবে ক্ষমা করবো না। দেখো, তুমি যদি চাও বা তোমার কোনো হেল্প লাগে আমাকে বলবে, আমি তোমাকে হেল্প করবো, সহযোগিতা করবো, কিন্তু ওই বেইমান থাকে না, কোনোভাবেই না। আরে দেখেন না, ম্যানেজ করা যায় কিনা। মানে তুমি কি তুমি কি কি বোঝাচ্ছ আমাকে? মানে কোনোভাবে ম্যানেজ করতে বলছো, এই তো? হ্যাঁ, ম্যানেজ করাটা তো বলছি। হ্যাঁ, ম্যানেজ তো করা যায়। হ্যাঁ, আবার দেখো, মানুষ হয়তো বললেন আমাকে যে মানুষ ভুল করবে, মানুষকে ক্ষমা করবে, একটা কিছু ব্যবস্থা তো করাই যায়। হ্যাঁ, করা যায়, করা যায়, সুন্দর করা যায়। মানে তুমি যদি আমাকে ম্যানেজ করতে পারো তাহলে মানে আমি তোমার হাজব্যান্ডের বিষয়টা ম্যানেজ করে দেবো। করে দেবো, আমি ম্যানেজ করে দেবো। দেখো, যদি আমি শুধু হেঁটে পিছিয়ে বসে সাইন করে দিই, একদম সব সেম টু সেম, তোমার স্বামী আসবে, ডিউটি করবে। আমার স্বামী তো বলছি আপনার কথা, যে তার কাছে যাও তাহলে সব কিছু ঠিক হবে। সব কিছু ঠিক করতে গেলে তো আবার সব কিছু নষ্টও করতে হয়, শোনা। তাই সমস্যা নেই, আমি রাজি আছি। তুমি যে রাজি আছো তা দেখেই বুঝতে পারছি। তাই শোনো, তুমি আমাকে খুশি করবে, আমি তোমার হাজবেন্ডের সব দোষ ক্ষমা করে দেবো, বুঝতে পেরেছো? সত্যি? ঠিক আছে। শুধু তাই নয়,
তুমি যদি প্রায় সময় আমার কাছে আসো, তোমাকে উজাড় করে দাও আমার কাছে, তাহলে তোমার যা যা লাগবে সেটাও আমি দেখবো। তাই নাকি? আরেকটা কথা, তোমার হাজব্যান্ডের স্যালারিটা বাড়িয়ে দেবো। 2 লাখ আছে না, 3 লাখ হলেই হবে। আরে বাবা, সেটা কোনো ব্যাপারে না, কিন্তু তুমি যদি আজকের পর আবার না আসো। কে বলছে? আমার ফোন নাম্বার, আমরা ভিডিও কলে কথা বলবো প্রতিদিন। আচ্ছা, এরপর থেকে আমি আর তোমাকে বাসায় আনবো না, যেখানে আসতে বলবো সেখানে আসবে। ঠিক আছে। তাহলে কি বসে গল্প করবে না শুয়ে পড়বে? আচ্ছা, আমি শুয়ে পড়ছি। ওঠো। আরে বাবা, এখানে শো। এই যে শুনলাম। মানে তুমি যে এভাবে আসবে আমার কাছে, আমি ভাবতে পারি না। তাই দেখো তুমি কত মিষ্টি একটা ভালো মেয়ে। আর ওমর, আমি একটা আবদার করি, হ্যাঁ বলো। আমাকে একটা সোনার আংটি বানিয়ে দেবে? আরে কি বলছো তুমি? তোমার একটা আংটি কেন, তুমি যদি চাও তোমার 10 আঙ্গুলের 10টা স্বর্ণের আংটি করবে, সেটাই পড়তে পারো, আমি দেবো তোমাকে। তাই? তাহলে তো খুব ভালো মানুষ তুমি। আমি কিন্তু প্রতিদিনই তোমার কাছে আসবো। ঠিক আছে, আমি যখন সুযোগ হবে তখনও তোমাকে ডেকে নেব। ঠিক আছে, তুমি তো বেশ ভালোই মজা দিতে পারো। ক্লান্ত হয়ে গেছি। তুমি কি চলে যাবে এখন? শোনো, জি, আমি অ্যাকাউন্টে বলে দিচ্ছি মেসেজের মাধ্যমে, হ্যাঁ, তুমি যাওয়ার সময় 1 লক্ষ টাকা নিয়ে যাবে। ঠিক আছে। গেলে কি দেবে? আরে বাবা, আমি SMS করে দেবো, তুমি যাওয়ার সাথে দাঁড়ালেই তোমাকে দিয়ে দেবে। ওই যে ওই সোনালী ব্যাংকে না? ওটা আমি, তুমি যাও। শোনো, যখন তোমাকে ফোন করবো তখন ঠিক চলে আসবে। ঠিক আছে, গেলাম। আবার আসবে কিন্তু। হ্যাঁ যাও। বাবা, ওমর একটা ফাজিল ছেলে, কিন্তু শালা এরকম একটা ভালো মেয়ে কি করে জোটে? এটা আমরা মিথ্যা বাহানা করে পটিয়েছি। যাই হোক, আমার জন্য ভালো হয়েছে বাবা, আমি একটু ফ্রেশ হয়ে নিই।